মেসির পেনাল্টি থেকে গোল আর বার্কো এবং আলমাদার দুর্দান্ত ফিনিশিং এ বিশ্বকাপের আগে নিজেদের শেষ ফ্রেন্ডলি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ মোমেন্টাম নিয়েই বিশ্বকাপে যাচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার বর্তমান টিমে যেই পরিমাণ টিম বন্ডিং আমার মনে হয় না বিশ্বকাপে আর কোনো দলে এটা আছে। এত সুন্দর বোঝাপড়া সবার ভিতর, এই জন্যই মনে হয় স্ক্যালোনি তার টেকটিক্সে যারা অভ্যস্ত তাদেরকেই দলে নিচ্ছে আর সবাই যেন দলের জন্য জান প্রাণ দিয়ে দিচ্ছে। এটি মাঠে নামার মাত্র ৪৫ সেকেন্ডের মধ্যেই তুলপার করে দিয়েছে, আইসল্যান্ডের বরফ ভেঙে দিয়েছে এক পাসে। আর সেখান থেকেই ডিবক্সের ভেতর থেকে ফাউলের কারণে পেনাল্টি আদায় করে আর্জেন্টিনা আর তারপর গোল। মেসি মাঠে নামার পর ২ গোলই অবদান রেখেছে, যার মধ্যে একটি গোল সে নিজে করেছে আর আরেকটা সে বানিয়ে দিয়েছে। সব মিলিয়ে কেমন ছিল আর্জেন্টিনা ম্যাচ, আসুন দেখে নেই। ফিফা র্যাঙ্কিং এ ৭৫ নম্বর দল আইসল্যান্ডের সাথে মুখোমুখি হয় আর্জেন্টিনা। মাঠের খেলায় কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। ইউরোপিয়ান স্পিডি ফুটবলের সাথে লাতিন ম্যাজিক্যাল ফুটবলের এই লড়াই দেখার জন্য ভোর সকালেই রেডি হয়েছিলেন সারা দুনিয়ার লাখো কোটি আর্জেন্টাইন ফ্যান। আর্জেন্টিনাও হতাশ করেনি। ম্যাচের মাত্র ৮ মিনিটের মাথাতেই আর্জেন্টিনা এগিয়ে যায়। আর্জেন্টিনার আগামী দিনের তারকা ভ্যালেন্টিনো বার্কো গোল করে এগিয়ে দেন আকাশ সাদা বাহিনীকে। তারপর থেকে আরো গোলের সুযোগ পেয়েছিল দুই দল, তবে আর্জেন্টিনার লাউতারো মার্তিনেজ একাধিক সুযোগ মিস করেছেন। বিশ্বকাপ আসলেই কি লাউতারো মার্তিনেজের উপর হিগুয়েনের আত্মা ভর করে কিনা কে জানে। সেকেন্ড হাফে শুরু হয় আসল খেলা, বিশেষ করে মেসি মাঠে নামার পরেই যেন বদলে যায় পুরো চিত্র। মেসি মাঠে নামলেন যেন এক ম্যাজিক্যাল পাসের মাধ্যমে। এক পাসে আইসল্যান্ডের ৫ প্লেয়ার নাই করে দিয়ে লাউতারো মার্তিনেজকে ডিফেন্স লাইনে পুরো ফাঁকা করে দিলেন। আর সেখানে তাকে আটকাতে গিয়ে ফাউল করে পেনাল্টি উপহার দিল আইসল্যান্ড। গত ম্যাচের পর এই ম্যাচেও আবার আর্জেন্টিনার সামনে সুযোগ এলো পেনাল্টি থেকে গোল করার। এবার মেসি সামনে আসলেন এবং শিল্পীর তুলিতে আচরের মতো করে হালকা টাচে গোল দিয়ে দিলেন। এরপরে ম্যাচ যখন শেষ হয়ে যাবে তখন আবার আরেক গোলের দেখা পেল আর্জেন্টিনা। এবার গোল স্কোরার হলেন আর্জেন্টিনার নেক্সট মেসি তকমা পাওয়া আলমাডার গোলেও মেসির ছিল প্রি অ্যাসিস্ট। দিনে দিনে সিচুয়েশন এমন হচ্ছে, মনে হচ্ছে মেসি মানেই ম্যাজিক। ২০২৬ বিশ্বকাপে এই কাজটাই আসলে মেসি করবেন। খুব বেশি চাপ নিবেন না, প্রপার প্লে মেকিং করবেন। মেসি খুব ভালোভাবেই এই কাজটা করতে পারেন এবং এটা আমরা সকলেই জানি, কিন্তু এরপরেও আফসোস থেকে যায়। মেসি যে ম্যাজিক্যাল পাস দিয়েছিলেন লাউতারোকে, সেটা তার গোলে কনভার্ট করা উচিত ছিল। নিকোপাচের বাড়ানো বলটাও লাউতারো মার্তিনেজের গোলে কনভার্ট করা উচিত ছিল, কিন্তু কোনো সুযোগই কাজে লাগাতে পারেননি তিনি। এখন এই ম্যাচের পর হয়তো লাউতারোকে পেছনে ফেলে দিয়ে আবারও মেন স্কোয়াডে ফিরে আসবেন আলভারেজ। তাকে কেউ আটকাতে পারবে বলে মনে হচ্ছে না। সব মিলিয়ে হাফ টাইমের পর খেলা ভালো লেগেছে আর্জেন্টিনার, তবে ডিফেন্স এখনো দুর্বল আছে। আইসল্যান্ডের প্লেয়াররা ঠিক মতো ফিনিশিং দিতে পারলে গোল হজম করা লাগতো। বড় টিমের সাথে এরকম হলে বিপদ হবেই। কি মনে করেন, আর্জেন্টিনা কি পারবে আরেকটা বিশ্বকাপ